আছে সেই ভুলটাই একদিন বড় হয়ে দেখা দিবে, তখন আর সংশোধনের উপায় থাকবে না। আনন্দ চৌধুরী হাসে মুখে চলে না, জানো কি? তুই তো জানিস আমার চলার পথে কতগুলো আগাছার মতন আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিল। আমি তাদেরকে ছেড়ে দিই, আমার চলার পথ আমি পরিষ্কার করে দিয়েছি। তবুও বলছি মুক্তিবাদের মুক্তিবাদ আছে, সময় থাকতে সাবধান না হলে আর যে চালা ঘাট সেই একদিন বিরাট বাহিনীতে আর যত দিনে মাথা খাওয়াতে হবে না। মাথা ঘামাতে চাই না, কন্যা মাথা ঘামাতে চাই না। যৌবনের কাছ থেকে বাড়িতে আমি কাজ করে আসছি, অনেক ঘটনার নীরব সাক্ষী আছে। তোমার ভালো মিললে বিচার কোনো মিল করছি। আমার চির একমাত্র ধ্যান জ্ঞান, তাদের মুখের দিকে তাকিয়ে নিজের ভাববার অবসর পর্যন্ত পাইনি। আর যদি একটা অঘটন ঘটে, দাদা বাবু দিদিমণিকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়, তখন আমার মুখটা থেকে কচি হয়ে যাবে। দাদা অনেকবার আগে আমি বাড়ি ছেড়ে তুই বৃথাই চিন্তা করছিস যে জানো কি আমার ছেলে মেয়েকে কোনোদিন রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে না। কঠোর পরিশ্রম আর বুদ্ধি বলে যে অর্থ আমি সঞ্চয় করেছি তা কোনোদিন তোর হয়ে উড়ে যাবে না। ভয় কথা মস্ত বড় ভয় হয়। ভয় কিসের ভয়? আর আমি তো জানি কিভাবে তুমি মানুষকে ফাঁকি দিয়ে তাদের চোখের জলের কারণ হয়ে দাঁড়িয়েছো। তাদের সেই চোখের জল ব্যক্ত হয়ে যাবে না, তাদের অভিশাপে নেমে আসবে। তুই আমার এই পুরনো চাকর বলে তোর কথাগুলো আমি নিঃশব্দে হজম করেছি। অন্য কেউ হলে আমি তাকে তোকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ভবিষ্যতে সংযত হয়ে কথা বলবি। এই দেওয়ারে কথা উচ্চারণ করলে যেমন আমি শত শত বিদ্রোহের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছি, আহা তোকে আমি মৃত্যুর পর বারে বাড়িয়ে এবার দেখে আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। কেন? আমি তোমাকে আপনি আমাকে ছেলের মতো ভালোবাসেন কাকা বাবু, আমি আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু মাঝখান থেকে কেউ যদি আপনার কাছে আমাকে অবিশ্বাস চালাতে চাই, কেউ প্রতিবন্ধ করতে চাই, কাকা বাবু আমি ভদ্রলোকের সন্তান, এই ব্যবহারের করতে মাথায় নিয়ে আমি এ বাড়িতে কিছুতেই থাকতে পারবো না। কে কি বলেছে তোমাকে? আর এত বড় বুকের বাটাতে তোমাকে আপনি উত্তেজিত হবেন না কাকা বাবু, আপনি উত্তেজিত হবেন না। হাজার হলেও তো আমি বাইরের মানুষ। না প্রতি তুমি আমার আপনজন, অতি বড় আপনজন। বেশ, তাহলে শুনুন কাকা বাবু, আপনাকে বলতে আর আমার আপত্তি নেই। আপনাকে দেবো বলেই যাদের 50,000 টাকা আমি আমার ঘরের টেবিলের উপরে রেখেছিলাম, অথচ সেই টাকাগুলো আজ আমি খুঁজেই পাচ্ছি না। সেটি টাকাগুলো তাহলে ঘর থেকে গেল কোথায়? আপনি হয়তো আমাকে সন্দেহ করছেন করবেন কাকা বাবু, তাই আমি বলছিলাম। তোমার মতো সহজ সরল ছেলেকে সন্দেহের কোনো কারণ থাকতে পারে না, অথচ আসল চোরকে বের করতে হবে। তার শয়তানের মুখোশ ফেলে আমি কঠিন শাস্তি দেব, আমি তাকে কঠিন শাস্তি দেব। আমিও তাই চাই কাকা বাবু, কিন্তু বড় প্রদীপ আমার বাড়ির কাউকে তোমার সন্দেহ হয়? আমার অপরাধে নেবেন না কাকা বাবু। এবারের চাকর চাকরানিদের আমি মোটেই বিশ্বাস করতে পারছি না। আপনার অনেক আছে, ওদের লোন আনতে ঘন্টা করায়, তাই হয়তো ওরা লোকের বর্ষীভূত হয়ে করো। ভাগ্য দোষা মানুষ তাদের কাজ করবে, তাদের জীবের কাছে মনস্তত্ব আছে। তোমার মতো কাউকে ঠকাবার দেখেন দেখেন কাকা বাবু, আপনার সামনে কিভাবে আমাকে অপমান করছে। ছাড়ো কে? বাবু তুই এখন এখান থেকে যা। বাবু এই ভদ্রলোকের ছেলেকে মানুষ করে দিও, তাদের মতো তাকে তৈরি করার দুঃসাহস যেন না পায়। দাঁড়াও, আমার সন্দেহের দিকটা তোমার দিকে ধাবিত হচ্ছে। কি বলছো প্রদীপ? একটা প্রমাণ মাত্র আছে কাকা বাবু, চোরের মায়ের বড় গলা, ওকে আমার সন্দেহ হচ্ছে, আমি ওকে সাহায্য করতে চাই। ভালো করে রাখো। এই তো সেই টাকা, টাকা নাম্বার গুলো পরপর ঠিক মিলে যাচ্ছে। এই শহরকে আছে ধন্যবাদ। আর একটি ঘড়ি হলে টাকাগুলো বাইরে পাচার হয়ে যেত। তুমি বিশ্বাস করো বাচ্চা বাবু, আমি তোর ভাই চুরি করিনি, আমি চুরি করতে পারটা করতাম। তাহলে টাকাগুলো তোর পকেটে এলো কোথা থেকে? আমি জানি না করতা, আমি কিছুই জানি না। আমি ভগবানের নামে বিক্রি করে বলছি। চুপ কর, কোনো কৈফিয়ত দিলে আমাকে সন্তুষ্ট করতে হবে না।
এই তো তোর যখন হাতে নাতে ধরা পড়েছে তা তুমি আমার কাছে পুরুষ কি বলবো তোমাকে, তুমি আর অনেক উপরে, আমি অনেক নিচে, নইলে ষড়যন্ত্রের জবাব আমি নিজ হাতেই দিতাম। ধর্মের অধিকার সবাই আমি তোকে বিশ্বাস করেছিলাম, এইটি বিশ্বাসের প্রতিদান। আমার মাথার রক্তগুলো টকবক করে পড়ছে, ইচ্ছে করছে এই মুহূর্তে চাবুক এনে তোর পিঠানে সপা সব বসিয়ে দিই। বারো কথা বাবু, চল পরবাতে যাবো গেলে আমার দিতে পারো, আমার দেহ থেকে রক্ত ধরো, চটপট চটপট করবো, তবু আমিও বলবো আমি তোর নয় চুরি করেছি। পারি না পারতাম তুমি বিশ্বাস করো কর্তা, এ সম্পূর্ণ সাজানো মিথ্যে। টাকাগুলো তোর কাছে পাওয়া যাবার পরও মিথ্যে, একটা চলদান্ত প্রমাণ। আমি তোমাকে কেমন করে বোঝাবো, আমি যে মূর্খ চাকর, এটা বাবুদের মতো যদি আমার জ্ঞান থাকতো অনেক দিন আগে আমি চুরি করে বাড়ি করে পালিয়ে যেতাম, তোমাদের বোঝা বই কাজে কাজে পড়ে থাকতাম না, আমি তোমার পা ধরে বলতে পারতাম, অপরের ষড়যন্ত্রে পা দিয়ে তোমার বিচার বুদ্ধি তুলে আগে চলে করতাম, আমি তোমার পা ধরে বলতে পারতাম। পা ছাড় বলছি, পা ছেড়ে দে, জানো কি পা ছেড়ে দে বলছি। কি? এত দূর দূর হয়ে যাও আমার সামনে থেকে। আমি এখানে থানা ফোন করে জানিয়ে দিচ্ছি কাকাবাবু, এটাকে পুলিশের হাতে তুলে দেওয়া ঠিক হবে। জানাবো যে পুলিশের ঝামেলা বাড়ি লাভ হবে না, তুমি বরং এক কাজ করো, ওকে ঘাড় ধাক্কা দিয়ে এবারে ছেড়ে বের করে দাও। এখানে তাই করছি কাকাবাবু, এই মুহূর্তে ওই ছোট লোকের বাচ্চাটাকে আমি গোমা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছি। এই চল ছোট লোকের বাচ্চা। জানো কি? আমার মাথা করে ছোট লোকের মুখে আমার বড় বড় কথা। কথা বলার একটা অধিকার শুধু তোমাদের মতো মনে রাখছি, ধর্ম যদি বলে পৃথিবীতে কিছু থাকে আমার আমাকে থাকতে বিদায় হলো। আপনি নিশ্চিন্ত থাকুন কাকাবাবু, কাজের লোক আমি।